হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আমার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা করব ক্লাস 5 সুব্রত দত্ত অনুশীলনী 30 নিয়ে আলোচনা। তো অনুশীলনী 30 করার আগে আগের ক্লাসগুলো যারা এখনও দেখোনি বা আগের অনুশীলনীগুলো যারা এখনও দেখোনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক অথবা আই বাটনের লিঙ্ক আছে, ওখান থেকে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো। তো আজকে আমরা শুরু করব অনুশীলনী 30। তো অনুশীলনী 30-এর যে বিষয়ভিত্তিক প্রশ্নাবলীগুলো আছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। দেখো, আমাদেরকে কি বলছে যে উৎপাদকের সাহায্যে 51 ও 85-এর গসাগু নির্ণয় করতে হবে। তো উৎপাদকের সাহায্যে কীভাবে গসাগু নির্ণয় করব? তো প্রথম কাজ হচ্ছে যে দুটো সংখ্যা দেওয়া আছে ওগুলোকে উৎপাদকে প্রথমে ভেঙে লিখতে হবে আমাকে। দেখো আমি কীভাবে করছি, দেখো প্রথমে যে একের অঙ্কটা দেওয়া আছে, দেখো দুটো সংখ্যা দেওয়া আছে 51 আর কার করতে বলেছে 85, 8 10 5 85। তো এদেরকে প্রথমে উৎপাদকে ভাঙবো। উৎপাদকে কীভাবে ভাঙবো? দেখো 51কে কত দিয়ে যাবে? 3 দিয়ে যাবে। দেখো 3 1 3, 5 হচ্ছে, 3 7 21, 3 17 51 হচ্ছে। আচ্ছা 17কে কত দিয়ে যাবে? 17 দিয়ে যাবে, 17 1 17। তাহলে 51কে ভেঙে আমরা কী পেলাম? আচ্ছা ঠিক আছে, 85কেও পাশে ভেঙে নিচ্ছি আগে। এটাকে ভাঙলে কত হবে? 5 দিয়ে যাবে এটা, 5 1 5, 5 আর 3 8, 5 7 35, 5 17 85, আবার হচ্ছে 17 দিয়ে যাবে, 17 1 17। তো প্রথম হচ্ছে 51কে ভেঙে আমরা কী কী পেলাম উৎপাদকগুলোকে লিখে ফেলি। 3 পেয়েছি, 17 পেয়েছি আর 1 পেয়েছি। আচ্ছা 85কে ভেঙে কী কী পেয়েছি? 85কে ভেঙে পেয়েছি 5 পেয়েছি, 17 পেয়েছি আর একটা 1 পেয়েছি। তো এইটা হচ্ছে আমরা এই উৎপাদকগুলো এগুলো আমরা পেয়েছি। তো এবার কি করতে হবে? যখন আমরা গসাগু নির্ণয় করব তখন হচ্ছে আমাদেরকে কী নিতে হবে? যেটা মিল আছে, মানে দুজনেরই আছে, সেই সংখ্যাগুলোকে আমরা নিতে হবে। তো দেখো যখন আমরা নির্ণেয় গসাগু লিখব, নির্ণেয় গসাগু, তো প্রথমে হচ্ছে দেখো কী কী মিল আছে আমি প্রথমে দেখাচ্ছিলাম। দেখো এখানেও 17 আছে, এরও আছে, এরও 17 আছে, তাহলে 17কে নিতে পারলাম। আচ্ছা 17 আর কে আছে? আর দেখো একটা 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে 1 নিলাম। ঠিক আছে, তাহলে 17 1 17 হচ্ছে আমাদের গসাগু। বোঝা গেল? একের দাগের অঙ্কটা এইভাবে করতে হবে যে যখন উৎপাদকের সাহায্যে ভেঙে তোমাদেরকে গসাগু নির্ণয় করতে বলবে তখন তোমরা কিন্তু এইভাবেই কিন্তু করবে উত্তরটা। আশা করছি বোঝা যাচ্ছে, দেখে নাও ভালো করে। ক্লিয়ার? তো এরপর আসবো 2-এর দাগের অঙ্কটিতে। এটা বুঝলাম। আচ্ছা 2-এর দাগের অঙ্কটি কী বলছে তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। দেখো বলছে এখানেও 3টে সংখ্যা দেওয়া আছে, এদের গসাগু নির্ণয় করতে বলছে, এদেরও উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করতে বলেছে। 2-এর অঙ্কটা আমি প্রথমে যে সংখ্যাগুলো দেওয়া আছে লিখছি। 102 দেওয়া আছে, আর দেওয়া আছে 357, 3 5 7 আর 357 দেওয়া আছে, আর দেওয়া আছে 595। এই 3টে সংখ্যাকে প্রথমে আমাকে উৎপাদকে ভাঙতে হবে। উৎপাদকে ভাঙার পর এদের হচ্ছে আমরা কী করব? গসাগু নির্ণয় করব। ঠিক আছে, দেখো প্রথমে 102কে কত দিয়ে যাবে বলো তো? 102কে তুমি 2 দিয়েও করতে পারো, আবার 3 দিয়েও করতে পারো। প্রথমে আমি 2 দিয়েই করছি, 2 দিয়ে যেহেতু যাবে, তাহলে 2 5 10, 2 1 2, 3 দিয়ে যাবে, 3 17 51, 17 দিয়ে যাবে, 17 1 17। ঠিক আছে, আর যাওয়ার দরকার নেই, যেখানে 1 হয়ে যাবে আর যাবে না। এবার হচ্ছে 3 5 7 আর 357, 357কে কত দিয়ে যাবে এবার একটু বলো? এটা হচ্ছে 3 দিয়ে যাবে। 3 দিয়ে যদি যাই, 3 1 3 হয়ে গেল, 3 1 3 4 5, 3 9 27। ঠিক আছে, এটা হচ্ছে দেখো 3 11 33, 34 35, 3 9 27। আচ্ছা এটাকে আবার কত দিয়ে যাবে? এটাকে কত দিয়ে যাবে? এটা দেখো 17-র নামটায় বোধহয় 119 আছে, 7 7 49 9, হাতে থাকে 4, 7 1 7 আর 4 11, 119 আসছে। তাহলে 17-র সাথে 119 হচ্ছে, তাহলে 17, আচ্ছা 7 দিয়ে করো। ঠিক আছে, 17 7 দিয়ে বসো, 7 17ই হচ্ছে 119, তারপর হচ্ছে 17 দিয়ে গেলে 17 1 17। ঠিক আছে, এটা হলো। আচ্ছা এবার হচ্ছে 595কে পাশে ভাঙো। 595, এটা 5 দিয়ে যাবে, দেখি বোঝা যাচ্ছে। এককের ঘরের অঙ্ক কত আছে? 5 আছে, তাহলে 5 1 5, 5 1 5 হলো, 5 আর 4 9, 5 9 45, 119 হচ্ছে। আবার দেখো তাহলে আবার কত দিয়ে যাবে? 7 দিয়ে যাবে যেমন করেছি, তাহলে 7
কতই 7 হচ্ছে 17, আর 17 দিয়ে যদি করি 17 1 কে 17, ঠিক আছে। তাহলে এই যে উৎপাদকগুলো পেলাম সেগুলো লিখে ফেলছি। তো 102-এর কী পেয়েছি উৎপাদক, 2 পেয়েছি একটা, 3 পেয়েছি একটা, 17 পেয়েছি একটা, 1 পেয়েছি। আচ্ছা তারপর কি পেয়েছি 357 যেগুলো পেয়েছি লিখে ফেলছি। 3 পেয়েছি, 7 পেয়েছি, 17 পেয়েছি আর একটা 1 পেয়েছি, লিখলাম। আচ্ছা 595-এর কী পেয়েছি, 5 পেলাম, 7 পেলাম, 17 পেলাম আর একটা 1 পেয়েছি। এখানে লিখবো কি যে নির্ণেয় গসাগু কত হবে বলো তো। তো কী কী মিল আছে প্রথমে দেখতে হবে। প্রথমে দেখো 3 জনের 17 আছে, তাহলে হচ্ছে কি 17কে আমরা নিতে পারি। আচ্ছা আর দেখো 3 জনেরই 1 আছে দেখতে পাচ্ছি, 1 1 1, তাহলে একটা 1 নিতে পারি। আচ্ছা এবার দেখো এইখানে কিন্তু আর কিছু নিয়ে যাবে না, কারণ হচ্ছে 7 এর আছে প্রথমটার দ্বিতীয়টার আছে, দ্বিতীয়টার আর তৃতীয়টার আছে, কিন্তু প্রথমটার 7 নেই, তাহলে 7 নিলে হবে না। 3 দেখো প্রথমটার আছে আর দ্বিতীয়টার আছে, তৃতীয়টার 3 নেই, তাহলে 3 নিলেও হবে না। বোঝা যাচ্ছে? তাহলে এমন কত গসাগু হচ্ছে তাহলে 17 1 কে 17, তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। দেখে না হলো 2-এর দাগের অঙ্কটা কিন্তু তোমাদেরকে এইভাবেই সলভ করতে হবে, আশা করছি বোঝা যাচ্ছে। দেখে না ভালো করে। তো এরপর আসবো আমরা কত অঙ্ক, 3-এর অঙ্কতে, ঠিক আছে। 3-এর অঙ্কতে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করতে বলেছি, কিন্তু এটা বুঝলাম। হ্যাঁ দেখো ভাগ প্রক্রিয়ার সাহায্যে কীভাবে গসাগু নির্ণয় করতে হবে। ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করা খুব সোজা, ঠিক আছে, খুবই সোজা। দেখো কীভাবে করবে। আচ্ছা সংখ্যাগুলো কী কী দেওয়া আছে আমি টুকে নিচ্ছি প্রথমে। এটা কিন্তু ভাগ প্রক্রিয়া, 612 আর 732, ঠিক আছে। তো কীভাবে করবে দেখো, কীভাবে করবে দেখো, খুব সোজা অঙ্ক। তো যেই ছোটো সংখ্যাটা দেওয়া থাকবে সেই ছোটো সংখ্যাটাকে দিয়ে বড়ো সংখ্যাটাকে ভাগ করে দেবে, ব্যাস আর কিছু না। তাহলে 612কে দিয়ে ভাগ করবো 732কে, ঠিক আছে। তাহলে 612 যে 2 খাওয়ালে বেশি হয়ে যাবে, তাহলে 1 খাওয়াচ্ছি, 612ই লিখছি, ঠিক আছে। 0 মিলে গেল, 1 কতয় 3, 1 2 3, 2-এ 3 হচ্ছে। আচ্ছা 6 কতয় 7, 1 হলো, তাহলে 120 হচ্ছে। এবার দেখো 120কে তো 612 দিয়ে আর ভাগ করা যাবে না, ছোটো সংখ্যা হয়ে গেছে। তাহলে এবার কি করব, এই 120 দিয়ে এবার ভাগ করব 612কে, এটা নিয়ম, ঠিক আছে। হলো, তাহলে যদি করি তাহলে কত হবে, 5 খাওয়ালে 5 12 60 হয়ে যাবে, 6 কারণ 72 হবে। তাহলে 5 দিয়ে করছি, দেখো 5 দিয়ে 5 12 60 হচ্ছে, 5 0 0 600, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা এবার বিয়োগটা করলে 2 হচ্ছে, এখানে 1 হচ্ছে, ঠিক আছে। আচ্ছা 12কেও তো ভাগ করতে পারবে না 120 দিয়ে, তাহলে কী করবে, এবার 12কে দিয়ে ভাগ করবে কাকে, 120কে, বোঝা গেল। তাহলে 12কে যদি করি 12 1 কে 12, শূন্যটা এখানে নামলো, এখানে 0 খাই, এখানে 0। তাহলে কোটা দিয়ে উত্তরটা কোন সংখ্যাটা দিয়ে মিললো, 12 দিয়ে, যেটা দিয়ে উত্তর মিলে সেটাই হচ্ছে গসাগু। তাহলে নির্ণেয় গসাগু কত হয়ে গেল, 12। নির্ণেয় গসাগু হচ্ছে তোমার কত, 12, এটা আনসার। দেখে না ভালো করে, আশা করছি বুঝতে পারছো, ঠিক আছে। 3-এর দাগে যে অঙ্কটি আছে তোমাদেরকে এইভাবেই সলভ করতে হবে, ক্লিয়ার। ভাগ প্রক্রিয়া কিন্তু খুব সোজা। আচ্ছা এবারে আসবো 4-এর দাগের অঙ্কতে। 4-এর দাগের অঙ্কটা আমি টুকছি প্রথমে। দেখো কি দেওয়া আছে, ভাগ প্রক্রিয়ার সাহায্যেই বলেছে, এখানে 3টে সংখ্যা দেওয়া আছে। দেখো 3টে নয় 4টে সংখ্যা দেওয়া আছে, 1 8 7, 2 2 1, 2 8 9 0, 2 8 9 0, 3 0 9 4, 3 0 9 4, এদের গসাগু নির্ণয় করতে হবে। তো দেখো কীভাবে করবে, খুব সোজা কিন্তু অঙ্কটি। তো নিয়মটা কি, ছোটো সংখ্যা দিয়ে এর পরের সংখ্যাটাকে ভাগ করবো, ছোটো সংখ্যা দিয়ে ভাগ করতে হবে কিন্তু। হ্যাঁ তুমি 1 8 7 দিয়ে 221কে ভাগ করবো, 12 নয় 221 আছে, 2 2 1। তো 2 খাওয়ালে বেশি হয়ে যাবে, তাহলে আমি 1ই খাওয়াচ্ছি, 1 8 7, 7 কত 11, 4 11, 7 8 9 10 11, 4 11 হাতে 8 রেখে 9, 9 কত 12, 9 10 11 12, 3 12 হাতে থাকে 1, 34 হলো কিন্তু। হ্যাঁ তাই 34কে তো আর 100 মানে 87 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে 34 দিয়ে আবার ভাগ করবো কতকে, 187কে, ঠিক আছে। তাহলে এটা কত দিয়ে যাবে, 3 3 9 হয়ে যাচ্ছে, 34 4 কত হচ্ছে দেখো,
4 4 16 6, হাতে থাকে 1, 3 4 12 থেকে 13, 136। 136 হচ্ছে, তাহলে 5 দিয়ে দেখি, 5 দিয়ে 5 দিয়ে 5 দিয়ে 5 দিয়ে করো। 34কে যদি 5 দিয়ে করি, 50, এই 5 6 20, 0, হাতে থাকে 2, 5 3 15, হাত দিয়ে 17। আচ্ছা 6 দিয়ে যদি করি 34কে, 4 6 24, 4 6 24, 4, হাতে থাকে 2, 3 6 18, 8 দিয়ে 20, 204 হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাবে। তাহলে 6 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে, 5 দিয়ে গেলে 170, এখানে 5 খাইয়ে 170 বসিয়ে দিলাম। 7 নেমে গেল, 7 কত 17, ঠিক আছে। তো 17 হচ্ছে আমার। আচ্ছা 17কে তো 34 দিয়ে ভাগ করা যাবে না, 17কে ভাগ করতে পারবো না, তাহলে 17 দিয়ে 34কে এবার ভাগ করবো, বুঝতে পেরেছো? তাহলে 17 2 34 মিলে গেল। তাহলে যেটা দিয়ে মিললো এবার সেই সংখ্যাটাকে দিয়ে এবার পরের সংখ্যাটাকে আমাকে মানে ভাগ করতে হবে। তাহলে 17 দিয়ে ভাগ করছি 5টাতে। আচ্ছা তার আগে এইখানটায় করে নিচ্ছি আগে। 17 দিয়ে ভাগ করবে 2 8 9 0কে, ঠিক আছে। কত দিয়ে যাবে? 17 দিয়ে 34 হয়, তাহলে 17 1কে 17, 7 কত 8, 11 বসলো। তাহলে 9কে নামিয়ে দিচ্ছি, কারণ কিছু করার নেই। 119, 17-এর নাম থেকে বোধহয় 119 আছে। 17 7 কত, 7 7 49, 9, হাতে থাকে 4, 7 1 7 আর 4 11, তাই তো। 17 7 হচ্ছে 119, তাহলে 7 খাইয়ে 1 1 9, ঠিক আছে। শূন্যটা বসালাম এইখানে, এখানে একটা শূন্য বসালাম, এখানে একটা শূন্য মিললো। তাহলে 17 দিয়ে মিলছে, যেটা দিয়ে মিলছে সেটা দিয়ে আমাকে করতে হবে কিন্তু। তাহলে এটাকেও মিলে গেল 17 দিয়ে। তাহলে 17 দিয়ে এবার করবো কাকে? এই সংখ্যাটাকে ভাগ একবার। 17 দিয়ে যদি ভাগ করি 3 0 9 4কে, কত দিয়ে যাবে দেখো? 17 1কে 17 খাওয়াচ্ছি, 17 3 10, 17 থেকে 1, 11 2, 2 করে 13, 9 নামিয়ে দাও, 139। তাহলে 17 39, তো 17 85 হয়। 17 6 করলে 6 7, 6 দিয়ে করে 6 7 42, 2, হাতে থেকে 4, 6 1 6 আর 4 10, 102 হচ্ছে। তাহলে 17 7 কত হলো? 17 7 মাত্র করলাম, 119 হচ্ছিল। 119, 17 7 119 হয়। তাহলে 17 8 দেখি, 27 56 6, হাতে থেকে 5, 8 1 8 আর 5 13, 8 9 10 11 12 13, 136, ঠিক আছে। তাহলে এটাই করছি 8 দিয়ে 136, ঠিক আছে। 6 কত 9, 3 9 হলো, এর কত নামবে? 4 নেমে গেল, ঠিক আছে। তাহলে 17 2 34। তাহলে শেষ পর্যন্ত কোন সংখ্যা দিয়ে মিললো? 17 দিয়ে মিললো। তাহলে নির্ণেয় গসাগু কত হবে? 17ই হবে। নির্ণেয় গসাগু হচ্ছে 17, এটাই হচ্ছে তোমাদের আনসার। দেখে নাও ভালো করে, দেখে নাও বুঝতে পারছো কিনা। 4 দাগের অঙ্কটা কিন্তু তোমাদেরকে এইভাবেই সলভ করতে হবে, ক্লিয়ার? ভাগ প্রক্রিয়া কিন্তু খুব সোজা। তাহলে বোঝা গেল ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু। আচ্ছা এবার উৎপাদকের সাহায্যে লসাগু করতে বলেছে 90 আর 120। উৎপাদকের সাহায্যে লসাগু দেখো কীভাবে করবে। কত অঙ্ক হবে? 90 আর 120, তাই তো। 5-এর অঙ্কটা, 5-এর অঙ্কটা কী বলে দিয়েছে? 90 আর 120 লসাগু করতে হবে উৎপাদকের সাহায্যে। প্রথমে হচ্ছে উৎপাদকে ভেঙে ফেলো, 90 আর 120কে 2 দিয়ে করলে 45 এর 90 হচ্ছে, 5 9 45, 3 3 9, ঠিক আছে। 3 1 3, আর যার দরকার নেই। 120কে ভাঙছি, দেখো 2 দিয়ে কাটলে 60, 120, 2 দিয়ে কাটলে 30 60, আবার 2 দিয়ে যদি করি 15 30, আর 3 দিয়ে করলে 3 5 15, আবার 5 দিয়ে করলে 5 1 5, ঠিক আছে। উৎপাদক কী কী পেলাম সেগুলো একটু আমরা লিখে ফেলবো, তাহলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে কাজটা অনেকটা, ঠিক আছে। তাহলে 90 সমান কী পেয়েছি? 90 সমান পেয়েছি 2 গুণ 3 গুণ, আচ্ছা 2 গুণ 5, 5 গুণ 3 গুণ 3 গুণ 1, ঠিক আছে। আর 120 সমান কত পেয়েছি? 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 1, ঠিক আছে। যেগুলো পেয়েছি আমরা কিন্তু লিখে ফেলেছি, দেখো এবার ক্লিয়ার। যেগুলো পাওয়া গেছে আমরা সেগুলো উৎপাদকগুলোকে কিন্তু ফটাফট লিখে ফেলেছি। এবার কী কী মিলছে দেখো। আচ্ছা কী লিখবে? যে নির্ণেয় লসাগু বলে একটু লিখতে হবে প্রথমে। নির্ণেয় লসাগু, আচ্ছা কী কী মিলছে প্রথমে সেগুলো দেখব।
2 মিলেছে, এটা 2 মিলেছে, তাহলে 2 লিখে দিলাম। আর কি মিলেছে? আর 5 মিলছে এখানে, এখানে একটা 5 মিলছে, তাহলে 5 লিখলাম। আর কি মিলছে? এখানে 1 মিলেছে, এখানে 1 মিলেছে, 1 লিখলাম। আচ্ছা, আর কিছু মিলেছে? 3 মিলছে স্যার, এখানে একটা 3, এখানে একটা 3, 3 লিখলাম। আর কিছু মিলছে? আচ্ছা, যেগুলো এবার মিলে গেছে সেগুলো তো লেখা হলো, এবার যেগুলো পড়ে আছে এক্সট্রা সেইগুলোকে আমাকে গুণ করতে হবে। কী কী পড়ে আছে? এখানে 3 পড়ে আছে একটা এক্সট্রা উপরে, তাহলে 3টাকেও আমরা নিয়ে নেবো। আচ্ছা, আর কি এক্সট্রা পড়ে আছে? এখানে 2টো 2 পড়ে আছে, তাহলে 2টো 2কেও লাস্টে গুণ করে দেবো। ঠিক আছে, যেগুলো মিলবে সেগুলোকে প্রথমে হচ্ছে একটা করে নিয়ে নিতে হবে। নেওয়ার পর যেগুলো এক্সট্রা পড়ে থাকবে সেগুলোকে হচ্ছে আমাদের লসাগুতে নিয়ম হচ্ছে কি সেগুলোকেও গুণ করে দিতে হবে, তাহলেই কিন্তু আমাদের লসাগু চলে আসবে। তাহলে এবার যদি আমরা গুণ করে দিই, কত হচ্ছে দেখ, গুণটা করা যাক। 2 5 10, 3 10 30, 30 3 কত হচ্ছে? 3 3 90, 90, আর এখানে হচ্ছে কত? 4, তাহলে 90 গুণ 4 36, 360 হচ্ছে আমাদের আনসার। দেখে নাও ভালো করে। ঠিক আছে, 5-এর দাগের অঙ্কটি কিন্তু এইভাবেই সলভ করতে হবে, খুব সোজা অঙ্ক, একটু জটিলতা নেই কিন্তু অঙ্কটা, দেখে না। ক্লিয়ার? তো এরপরে আসবো 6-এর দাগেরটা। আর একটা উৎপাদকের সাহায্যে লসাগু দিয়েছে, চলো উৎপাদকের সাহায্যে একটা লসাগু আর একটা করা যাক। দেখো কী কী সংখ্যাগুলো দেওয়া আছে, আমি প্রথমে টুকে নিচ্ছি। 6-এর সংখ্যাগুলো দেওয়া আছে 15, 25 আর 35। 15, 25 আর 35, এদের হচ্ছে আমাকে কী করতে হবে? লসাগু নির্ণয় করতে হবে। কিসের সাহায্যে? উৎপাদকের সাহায্যে। খুব সোজা ব্যাপার। দেখো প্রথমে হচ্ছে 15কে আমি ভাঙছি, 15কে যদি ভাঙি 3 5 15, 5 1 5। আচ্ছা, 25কে ভাঙছি এবার, 5 5 25, 5 1 5। 35কে ভাঙলে কত হচ্ছে? 5 7 35, 7 1 7। তাহলে কী কী পেলাম? 15কে ভেঙে 3 গুণ 5 গুণ 1। 25কে ভেঙে কী পেলাম? 5 গুণ 5 গুণ 1। 35কে ভেঙে কী পেলাম? 5 গুণ 7 গুণ 1। আচ্ছা, এবার লিখব কি? নির্ণেয় লসাগু বলে। নির্ণেয় লসাগু। কী কী মিলছে দেখো, প্রথমে হচ্ছে এর 5 আছে, এরও 5 আছে, এরও 5 আছে, একটা 5 নিলাম। আর কি মিলছে? আর কিছু 1 মিলছে, 3 জনের 1 আছে, তাহলে 1কে নিলাম। আর কিছু মিলছে কি? আর কিছু মিলছে না, তাহলে এক্সট্রা পড়ে আছে, এখানে একটা 3, এখানে একটা 5, এখানে একটা 7, তাহলে গুণ করে দাও। 3 5 আর 7, তাহলে কত হচ্ছে দেখো? 5 3 15, 15 5 কত হয়? 5 15 75, 75 গুণ 7, 75 গুণ 7 বোঝা গেল? এটা গুণ করে দাও, তাহলে আনসার চলে আসবে। 5 3 15, 15 5 75। আচ্ছা, এবার হচ্ছে 15 সাথে এই 75 সাথে 7 গুণ করলে কত হচ্ছে? 5 7 35, 5 হাতে 3। ঠিক আছে, 7 7 49, 50 51 52, 49 50 51 52, 525। 525 হচ্ছে তো আমাদের আনসার। ঠিক আছে, এই হচ্ছে 3টে সংখ্যার কত লসাগু। ঠিক আছে, খুব সোজা অঙ্ক। তো এইভাবে কিন্তু তোমাদেরকে অঙ্কগুলোকে সলভ করতে হবে। আজকে ক্লাসটা এই পর্যন্ত, পরবর্তী অঙ্কগুলো নিয়ে পরের ক্লাসে দেখা হচ্ছে। ততদিন মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।